হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছেন ট্রাক্টর দিয়ে কাদা জমি চাষ করা হচ্ছে। আগের কয়েকটা শর্ট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম, এখানে ট্রাক্টর আটকে গিয়েছিল। তো জমির মাটি হচ্ছে খুবই খারাপ, এর জন্য ভাবলাম আপনাদেরকে শেয়ার করি এই জমিতে কিভাবে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে। পাশাপাশি আপনাদেরকে শেয়ার করব ট্রাক্টর দিয়ে কাদা জমিতে চাষ করার কয়েকটি টিপস। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার পেজটি এখনও ফলো করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পেজটি ফলো করে ফেলুন। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আপনাদেরকে জমির কন্ডিশনটা আমি একটু শেয়ার করি। যে আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন, ট্রাক্টরের একদম পিছনে যে পাইপ রয়েছে এখানে হচ্ছে একটি রাইজার শেপ রয়েছে। তো ওখান থেকে হচ্ছে এর আশেপাশের জমিতে পানি দেওয়া হয়। রাইজার শেপের কাছাকাছি এই জমিটি হয়, সারা বছরই এই জমিতে পানি থাকে, যার কারণে এই জমিতে পলির পরিমাণ খুবই বেশি এবং এখানে কখনোই চাষ করা হতো না, এই জমিটি পতিত ছিল। বাট এখানে এই বছরই উদ্যোগ নেওয়া হয় এই জমিতে চাষ করা হবে। তো আজকে দিয়ে হচ্ছে দুইবার চাষ করা হলো। আগের বারও চাষ করতে যেয়ে ট্রাক্টর আটকে গিয়েছিল এবং এই এখন যেটি দেখতে পাচ্ছেন চাষের পরও এখানে হচ্ছে ট্রাক্টর আটকে যায়। এর জন্য ড্রাইভার যথাযথ চেষ্টা করে যাচ্ছে কিভাবে চাষটি ভালো করে দেওয়া যায়। কাদা জমি চাষের ক্ষেত্রে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকতে হয়, আবার বেশি পানি থাকলেও জমির জন্য প্রবলেম হয়ে যায়, চাষের জন্য প্রবলেম হয়ে যায়। বেশি পানিও থাকা যাবে না, একেবারে কম পানিও থাকা যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটির এই পাশে হচ্ছে কিছুটা বেশি পানি রয়েছে, আবার ওই যে মাঝখান দিয়ে শুকনো রয়েছে, আর কিছুটা পানি হলে ভালো হতো চাষের জন্য। জমিতে যদি আবার বেশি পানি থেকে থাকে তাহলে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে জমির মাটি বেশি নরম হয়ে যায়, এতে করে যে ফসল লাগানো হবে ফসলের গোড়াটা নরম হয়ে যাবে এবং সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ট্রাক্টরও কাদায় আটকে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। এর জন্য একটি ব্যালেন্স করে জমিতে পানি দিলে হচ্ছে চাষ ভালো হয় এবং ফলনও ভালো হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন ওই পাশটাতে হচ্ছে মাটি অতিরিক্ত নরম, এই পাশটা যাই হোক কষ্ট করে চাষ দেওয়া যাচ্ছিল, বাট ওই পাশটা চাষ দিতে খুবই সমস্যা হচ্ছিল। এরপরও আস্তে আস্তে চেষ্টা করা হচ্ছিল ওই পাশটাতেও চাষ দেওয়ার জন্য, বাট ওই পাশ চাষ দেওয়াটা খুবই রিস্ক হয়ে যাচ্ছিল। এরপরও ড্রাইভার বারবার চেষ্টা করছিল ওই পাশটা কিভাবে চাষ দেওয়া যায়। এখন দেখতে পাচ্ছেন ব্যাক গিয়ারে চেষ্টা করা হবে, যেহেতু ওই পাশটা বেশি নরম, সোজাসুজি যে ওই পাশে চাষ করতে গেলে দেখা যাবে যে ট্রাক্টর দেবে যেতে পারে, মাটিতে আটকে যেতে পারে। এর জন্য যেটি করতে চাচ্ছিল হচ্ছে ব্যাক গিয়ারে দিয়ে এরপর ওই পাশটা চাষ দেওয়ার জন্য সামনে আসবে এবং জোরে স্পিডে চালিয়ে পিছন দিকে যেয়ে এরপরে হচ্ছে মাটি চাষ দিবে। কিন্তু এভাবে ব্যাক গিয়ারে চাষ দিয়ে কাজ হচ্ছিল না, এতটাই নরম। পরবর্তীতে যে কাজটি করা হয় ওই পাশটা বাকি রেখেই এই পাশটাতে হচ্ছে চাষ দেওয়া হয়। তো এখন আপনাদেরকে কিছু টিপস শেয়ার করি কাদা জমি চাষ দিতে গেলে কি কি কাজ করতে হবে বা কি কি থাকা প্রয়োজন। প্রথমত আমি যেটি বলবো, কাদা জমিতে চাষ দিতে গেলে অবশ্যই একজন অভিজ্ঞ ড্রাইভার প্রয়োজন। আপনার যদি ভালো যন্ত্র থেকে থাকে, এরপরেও যদি ড্রাইভার ভালো না হয়ে থাকে, কখনোই চাষ ভালো হবে না। এর জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ড্রাইভার প্রয়োজন। আর এর পাশাপাশি যেটি প্রয়োজন, ট্রাক্টরটি অবশ্যই আপনাকে 4 হুইল ট্রাক্টর সিলেক্ট করতে হবে। 4 হুইল ট্রাক্টরগুলো হচ্ছে আপনার কাদা জমিতে চাষের জন্য উপযোগী। 4 হুইল ট্রাক্টরের পাশাপাশি কাদা জমি চাষ করার জন্য অবশ্যই আপনাকে ট্রাক্টরের চাকার হাওয়ার প্রেশারটা মেপে নিতে হবে। সঠিক হাওয়া দিয়ে এরপরে কাদা জমি চাষ করতে হবে। কাদা জমি চাষ করতে গেলে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকতে হবে, বেশি পানি থাকলেও সমস্যা হবে, কম পানি থাকলেও সমস্যা হবে, এটা আগে আপনাদেরকে শেয়ার করেছি। সেই সাথে ডিস্ক প্লাও বা হ্যারো দিয়ে জমি চাষ না করে কাদা জমি অবশ্যই যেটি করতে হবে, আপনাকে রোটাভেটর দিয়ে চাষ করতে হবে। রোটাভেটর দিয়ে চাষের পূর্বে জমিকে হালকা ভিজিয়ে প্রথমে চিজেল দিয়ে চাষ করে নিতে পারেন, এতে করে চাষ ভালো হবে। চিজেলের পাশাপাশি আপনি ডিস্ক প্লাও ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে আপনি যদি রোটাভেটর দিয়ে চাষ করেন তাহলে চাষ অনেক সুন্দর হবে এবং ফলন অনেক ভালো হবে। আর অবশ্যই কাদা জমিতে চাষের পূর্বে জমিতে যদি আগাছা থেকে থাকে বা আগের ফসলের অবশিষ্ট অংশ থেকে থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে চাষ ভালো হবে না। আরও অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো মেনে চললে কাদা জমিতে খুব ভালোভাবে চাষ করা যাবে। এক ভিডিওতে সব বলা সম্ভব হচ্ছে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এবং আমার পেজটি এখনও ফলো করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এবং পেজটি ফলো করে ফেলেন। আর ট্রাক্টর সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আপনারা আমাকে জানাতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইল আইডি দেওয়া থাকবে।
তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে অথবা মেইল করে আপনার প্রশ্নটি জানাতে পারেন, অথবা ভিডিওটিতে কমেন্ট করেও আপনার প্রশ্নটি জানাতে পারেন। আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।